আমাদের অফিসের নীতি ছিল, আমাদের মাননীয় সচিব মহোদয় চিঠি দিয়েছেন, আমাদের সেই চিঠির আলোকে আমরা সবাই এসেছি। যে অফিসের নির্দেশও তো আছে, আবার ব্যক্তিগতভাবে বলি যে আজকের এই দিনটা আমাদের ছাত্ররা যে আমাদেরকে যেই বিজয়টা এনে দিয়েছিল এবং আমরা যে কালো থাবা থেকে বেঁচেছি, সেজন্যই আজকে আমরা এখানে জড়ো হয়েছি এবং অফিসের নির্দেশেই জড়ো হয়েছি। শেখ হাসিনা পালায়নি, পালিয়েছে স্বৈরাচার। মানে আমাদের এখন আমরা চাই আগামী বাংলাদেশ শান্তিময় হোক, সুন্দর একটি বাংলাদেশ গঠিত হোক, এটাই আশা। ভালো লাগছে আজকে। স্বৈরাচার পালানোর অনুভূতি আলাদা। যেমন এটা হচ্ছে রক্তক্ষয়ী একটা সংগ্রামের মধ্যে দিয়ে আমরা যেহেতু এটা অর্জিত হয়েছে, সেটার অনুভূতি আসলে অন্যরকম। খুবই ভালো লাগছে। কেন এসেছেন? এসেছি বিজয় উদযাপন করার জন্য। অফিসের নির্দেশে আসছেন, তো কেমন লাগছে আপনাদের? খুবই ভালো লাগতেছে। এখানে আসলাম, 1 বছর পূর্তি হয়েছে আমাদের দ্বিতীয় স্বাধীনতার। আজকে আমরা ঢাকা পলিটেকনিক থেকে শিক্ষক কর্মচারী এসেছি, কারিগরি মাদ্রাসা বিভাগের নেতৃত্বে কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সকল শিক্ষকরা এসেছি। আমাদের এই প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা এই বাংলাদেশে নতুনভাবে জয় করেছে, তারই আজকে বিজয় দিবস। সেই বিজয়ে আমরা উৎফুল্লতার সাথে আমরা এসেছি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্য। আমাদের অফিসের নীতি ছিল, আমাদের মাননীয় সচিব মহোদয় চিঠি দিয়েছেন, আমাদের সেই চিঠির আলোকে আমরা সবাই এসেছি। আমাদের চিঠিতে উল্লেখ ছিল যে এই বিজয় দিবসে মানে আসার জন্য আমাদের একত্রিত হয়ে মানিক মিয়া এভিনিউতে আসার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য। আজকে আমরা স্বাধীন হয়েছি, আমরা নতুনভাবে এই দেশটাকে করতে চাই। আমাদের যে ইয়াং জেনারেশন, তারা আমাদেরকে প্রাণ খুলে আমাদেরকে মুক্ত করে দিয়েছে, সেই মুক্তে আমরা এই দেশকে নতুনভাবে করতে চাই। আগামী বাংলাদেশ আমরা বৈষম্যহীন একটি দেশ দেখতে চাই, সকলের জন্য বাংলাদেশ, সকল স্তরের মানুষ যেন আমরা এই দেশটাকে আরও সুন্দরভাবে একটা দুর্নীতিমুক্ত একটা দেশ যেন গড়তে পারি। এবং আমাদের নতুন প্রজন্মকে আমরা এটাই বলি যে এই নতুন দেশটাকে নতুনভাবে দুর্নীতিমুক্ত একটা দেশ তারা যেন গড়তে পারে, সেই আমাদের আশা। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.